হ্যাঁ, আমি চলে এসেছি আমার ড্রিম ডেস্টিনেশন সলবার্গ থেকে। এখন আছি স্ট্যাভাঙ্গারে। এখানে আছি আমি গতকাল এসেছি। গতকাল আমি একটা হাইকিং করেছি, পালপিট রক হাইকিং, যেটা খুব ফেমাস একটা রক। আজ এখানে সানডেতে নরওয়ের ছুটি, একেবারে ছুটি, মানে এখানে কিছুই খোলা থাকবে না। এখন সকালে ব্রেকফাস্ট করতে চাচ্ছিলাম, কিন্তু কোনো রেস্টুরেন্টই খোলা নেই, সব 2টার সময় খুলবে। এই হলো অবস্থা। এটা হচ্ছে ট্রেডিশনাল ড্রেস নরওয়ে পিপলের, ব্রানাডার ওর সামথিং, ব্রুনাডার সামথিং বলে এটাকে। কেউ নাই, আমি একা করে হাঁটতেছি আর খুঁজতেছি কোথায় খাওয়া যায়। বেশ ফেমাস, এখানে সব জায়গায় পাওয়া যায় নরওয়েতে। সো ওখান থেকে কফি খেয়ে আমি আমার যে বোট রাইডের জন্য বুকিং ছিল ওখানে চলে গেলাম। ওটার জন্য ওয়েট করছিলাম, 11টার সময় ওটা শুরু হবে। আর ওরা আমাদেরকে একটা কস্টিউম দিয়েছিল, এই ড্রেসটা পরেই পরতে হবে। আমাদের ড্রেসের উপরেই এই ড্রেসটা পরতে হয়েছে, সবাইকে একই রকম ড্রেস। এটা আসলে উইন্ড প্রুফ, ওয়াটার প্রুফ এবং টেম্পারেচার, মানে ঠান্ডা পানিতে পড়লেও আপনি যাতে কিছুক্ষণের জন্য হলেও আপনার সমস্যা না হয় সেরকমভাবে এই ড্রেসটা তৈরি করা। এই সুইম স্যুট বলা যাবে না, এটা আসলে স্যুট সাম কাইন্ড অফ। সো এটা বোটেই যেতে হবে এবং আমি বসেছিলাম বোটের সামনে একদম। এত জোরে চলছিল, মনে হচ্ছে এনি টাইম এটা উল্টে যাবে। এটা আমার প্রথম ছিল ফ্লোটিং বোট রাইড। আমি আর সামনে বসাতে আরও ভয় লাগছিল আমার, যে কেন উল্টে গেলে কী হবে, যদিও সুইম জানি তারপরেও। আর এটার কোনো সিট বেল্ট নাই, এখানে সিট বেল্ট বাধা থাকে, যদি কখনো উল্টে যায় তাহলে আপনাকে সেভ করা কষ্ট হবে। সো যাতে আপনি সুইম করতে পারেন পড়ে গেলেও, সেই জন্য ওরা কোনো সিট বেল্ট দেয়নি এই বোটটাতে। বিভিন্ন জায়গায় থেমেছি এবং একটা পয়েন্টে এসে আমরা দেখেছি একটা জায়গায় খুব ফেমাস একটা পয়েন্ট, সেটা হচ্ছে একটা ফলস, নাম হচ্ছে হুইস্কি ফলস। ওটা দেখার জন্য ওয়েট করছিলাম। তার আগে আরেকটা স্টপে থেমেছিলাম, সেখানে আমরা অনেকগুলো ছবি তুলেছি। দেখে মনে হচ্ছে থাইল্যান্ডের মতো, না থাইল্যান্ড না, এই ফিওর্ডের মাঝখানে আমরা কিছু সুন্দর লাগছিল। এই ঝর্ণাটা দূর থেকে দেখা যাচ্ছিলো, আমরা ওখানে ওইদিকে যাচ্ছিলাম। এটা হচ্ছে ফেমাস হুইস্কি ফলস। আমরা আস্তে আস্তে ওইদিকে যাচ্ছিলাম ফলসটার নিচে। এটা হচ্ছে লেসি ফিওর্ড, এই ফিওর্ডটার নাম। যে ফিওর্ডে এখন আছি, যে বোট রাইড করছি, এটা একটু খুবই ফেমাস, স্ট্যাভাঙ্গারের ফেমাস বোট রাইড ফিওর্ড, নাম হচ্ছে লেসি ফিওর্ড। আর এই ফলসটার নাম হচ্ছে হুইস্কি ফলস। যদি যেতে চান অবশ্যই সার্চ করবেন, ওদের বিভিন্ন রকম অফার আছে, বিভিন্ন বোট কোম্পানি আছে, ক্রুজও আছে, আপনি চাইলে সেটাও করতে পারেন। সো আমার হাতে সময় ছিল না, আমি বোট রাইডই নিয়েছি। সো বোট রাইড করে এসে আপনি দেখতে পারবেন, এটা প্রাইস দেওয়া থাকে, আপনারা দেখতে পারবেন কি কোনটা আপনার সুবিধা। অনেক রকম অফার থাকে। সো আমরা আস্তে আস্তে চলে এসেছি, একদম কাছে আমাদের ক্যাপ্টেন নিয়ে যায় ঝর্ণাটা, এবং কিছু সুন্দর লাগছিল। এটা আসলে হুইস্কি নামটা দিয়েছে কারণ এটা মনে হচ্ছিল যে এটা যখন বোতলটা শেক করে পানিটা বের হয়ে, মানে হুইস্কিটা বের হয়ে আসে, সেটার মতো আর কি আসলে দেখতে অনেকটা, সেই জন্য হয়তো নাম হয়েছে। আমি আসলে জানি না সঠিক নাম কি, আমি জাস্ট একটা বলে দিলাম। আর স্ট্যাভাঙ্গারে এটা ফেমাস ফলস। অনেক ছবি তুলছিলাম, নিজেকে ভিডিও করছিলাম, সব কিছু আশেপাশে যা দেখা যাচ্ছিল সব ইয়ে করছিলাম। আমার পানিটা ছিল একদম গ্রিনিশ কালার, যেটা ছবিটা দেখছেন একদম এরকমই চোখে দেখতে, বাস্তবে এরকমই কালার ছিল, সবুজ পানি, খুব সুন্দর লাগছিল এবং এটা অনেক গভীর ছিল। ক্যাপ্টেন যে ছিল উনি আমাদেরকে ডেসক্রিপশন দিচ্ছিল যে এই ফিওর্ডটার গভীরতা হচ্ছে উপরে যে পাহাড়টা যত উঁচু দেখা যাচ্ছে ঠিক ততটাই নিচু এটার গভীরতা। আর ওই যে পয়েন্টটা দেখা যাচ্ছে ওইখানে গতকাল আমি হাইক করেছি, ওটার নাম হচ্ছে পালপিট রক। বেশ কয়েকটা ছবি দিয়ে দিলাম, এটার ফুল ভিডিও আছে, ওটা আপনাদের জন্য শেয়ার করা আছে, আপনি দেখে নেবেন। ওই যে হাইকিংটা, ওটা আমার লাইফের বেস্ট হাইকিংয়ের মধ্যে একটা। 5 ঘন্টা লেগেছিল হাইকিং করতে। আমরা এখন আস্তে আস্তে ব্যাক করছি। ব্যাক করার পথে আমরা আরও কয়েকটা জায়গায় কয়েকটা স্পটে দেখিয়েছে আমাদেরকে, তার মধ্যে একটা ছিল স্যামন ফার্ম। আমি আসলে স্যামন ফার্ম কখনো আগে দেখিনি। এটা আসলে যেহেতু এটা ফিওর্ড, এটা এই পানিটা, এই গ্লেশিয়ারের পানিটা গিয়ে সমুদ্রে মিশেছে। সো এটা কিন্তু মানে এটা একটা মিঠা পানি না, মিঠা পানির মতো না। সো এখানে হয়তো স্যালমনের জন্য পারফেক্ট, দ্যাটস ওয়াই ওরা ফার্ম করেছে এখানে।
এটা আমার দেখা প্রথম কোনো ফার্ম, এরকম মাছের ফার্ম, স্যামন ফিশের। সুন্দর লাগছিল, মানে একদম পাশ দিয়ে যাচ্ছিলাম, মাছগুলো লাফিয়ে লাফিয়ে উপরে উঠছিল আর নামছিল। তো আপনারা যারা রাইডটা নেবেন তারা অবশ্যই দেখতে পারবেন। আর দুপাশের দৃশ্য কি সুন্দর লাগছিল, হলুদ সবুজ। আমি গিয়েছিলাম যেহেতু অটম সিজনে, তো খুব সুন্দর একটা কালারফুল ওয়েদার ছিল। আর রোদ আসছিল যাচ্ছিল। এই যে সেই স্যামন ফার্ম কথা বলছিলাম, এই যে এখন দেখা যাচ্ছে এখানে মাছগুলো লাফাচ্ছে, উপরে উঠছে নামছে, তো খুব ভালো লাগছিল দেখতে। স্টাভাঙ্গারটা হচ্ছে নরওয়ের অয়েল সিটি, যেটা মানে বাণিজ্যিক রাজধানী বলা যায়। এখানে পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি সব এই সিটিটাকে কেন্দ্র করে। সো এখানে বেশ বড় একটা শহর, অনেকগুলো আইল্যান্ড একসাথে ছোট ছোট একসাথে হয়ে একটা সিটি ভাবে হয়েছে। আমি গতকাল যে জায়গাটায় ছিলাম সেটা ছিল শহর থেকে বেশ দূরে এবং খুব সুন্দর একটা হোটেল ছিল। সো ওটা ছিল শহরের বাইরে। আর কিন্তু শহরের ভিতরে আপনার বাস, ট্রেন সব কিছু অ্যাভেলেবেল। নরওয়ে আপনি যেখানে যান না কেন, আপনার পাবলিক ট্রান্সপোর্ট সব জায়গায় অ্যাভেলেবেল। এখানে স্টাভাঙ্গারের জন্য একটা অ্যাপস আছে, সেটা হচ্ছে কলুম্বাস। ওটা ডাউনলোড করে নিতে পারেন, তাহলে বাসের জন্য আপনার খুব সুবিধা হবে। নরওয়ে কিন্তু ক্যাশলেস, পুরো ক্যাশলেস। আপনি চাইলে কোথাও ক্যাশ না দিয়ে চলতে পারেন, আপনি জাস্ট ক্রেডিট কার্ড, অ্যাপল পে করে আপনি সব জায়গায় পে করতে পারেন। আমি মোটামুটি ক্যাশলেস ছিলাম, সব জায়গায় অ্যাপল পে ইউজ করেছি। সো বাস, ট্রেন সব কিছুতেই অ্যাপল পে। সো আমরা অলমোস্ট চলে এসেছি, শহরে ব্যাক করছি। খুব সুন্দর ছিল জার্নিটা, কি সুন্দর কালারফুল শহর এটা। আমাদের চট্টগ্রামের মতো জাহাজ সব জায়গায়, মানে জাহাজ দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে যে একটা বন্দর, মানে কিন্তু শহরের মাঝখানে কিন্তু এই শিপটা রয়েছে। সো আমি এখন চলে এসেছি, আমার এখন অলমোস্ট 1:30 বেজে গেছে। সো এখন এখান থেকে লাঞ্চ করে আমাকে বেরোতে হবে। আমাকে আজকেই অসলোতে যেতে হবে, কারণ কালকে সকালে আমার ফ্লাইট। সো আমি এখন লাঞ্চ করলাম একটা থাই রেস্টুরেন্টে, এবং এখানে একটা স্যুপ খেয়েছি, টম খা নাম, যেটা কোকোনাট শ্রিম স্যুপ, এবং এত মজা। এটা আমার খাওয়া, আমার জীবনের সবচেয়ে বেস্ট স্যুপের মধ্যে একটা, এবং খুবই মজার। আপনারা যদি সুযোগ পান কখনো খাবেন অবশ্যই। নাম হচ্ছে টম খা, নামটা মনে রাখবেন। আর আমি আমার হোটেল থেকে আমার হোটেল শাটেল বাসে করে গিয়েছিলাম। আমার হোটেলটা খুবই ভালো ছিল, এবং একটা কমফোর্ট ইন মতো ছিল। এবং সেখানে 4:30টার সময় আমি বের হওয়ার সময় দেখি এখানে বুফেতে ব্রেকফাস্ট রেডি। সো এটা আমার খুবই গুড একটা এক্সপিরিয়েন্স, যে এত সকালবেলা কখনো ব্রেকফাস্ট রেডি থাকে। এটা আসলে ওরা প্যাসেঞ্জার যারা থাকে, পাশে যারা চলে যাবে ট্রাভেলারদের জন্যই হয়তো ভাবে করে তৈরি করেছে, এবং আমি আসলে এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। এরপরে ভোরে আমার ফ্লাইট। সো আমি বসে আছি আমার 6টার সময় আমার ফ্লাইটের জন্য। তো ওখানে বসে যে চকলেটটা খেয়েছি, এটা নরওয়েতে খাওয়া আমার ওয়ান অফ দ্য বেস্ট চকলেট, এটা আমার খুবই পছন্দ হয়েছে। সো এটাও আমি রেকমেন্ড করি। অবশেষে আমার কানেক্টিং ফ্লাইট ছিল হচ্ছে স্টকহোম, ওখানে ছিল 2 ঘন্টার লেওভার। ওখান থেকে আমি ব্যাক করেছি আমার ডেস্টিনেশন ইউএসএ। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আরও কীভাবে সুন্দর করা যায়, আপনারা কী ধরনের ভিডিও ইনফরমেশন চান, কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। ধন্যবাদ সবাইকে।